বিরিয়ানি খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে। বাচ্চা থেকে বয়স্ক মোটামুটি সবাই বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। আর আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি কি খেতে ভালোবাসি, আমি তো বলবো আমি বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, যা খাবার আছে ভালো ভালো সব খেতে ভালোবাসি। কিন্তু হ্যাঁ, বিরিয়ানিটা সবার ফার্স্টেই রাখবো। বিরিয়ানি খেতে খুবই ইচ্ছা করছিল কদিন ধরে, তাই আর লোভ সামলাতে না পেরে দাদা বৌদিতে চলে গেছিলাম। বিরিয়ানিটা প্লেটে দেওয়ার সাথে সাথেই আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে কতক্ষণে খাবো। বিরিয়ানি খাওয়ার থেকে তার স্মেলটা আমার আরও বেশি ভালো লাগে। যখন একটা গরম বিরিয়ানির ধোয়া আর গন্ধটা নাকে আসে, উফ, ওটা তো পুরো দারুণ লাগে। বিরিয়ানির সাথে অর্ডার করে নিয়েছিলাম চিকেন চাপ। চিকেন চাপটা দারুণ খেতে ছিল, এত ভালো খেতে ছিল, আর একদম সফট পুরো, আর হাড় থেকে মাংসটা এমনিই বেরিয়ে আসছে। আর একটা বাজে স্বভাব আছে, বিরিয়ানি কখনো আমি একটা আলু দিয়ে খেতেই পারবো না, আমার আরেকটা এক্সট্রা আলু লাগবেই লাগবে। দেখো, আলাদা প্লেটে একটা এক্সট্রা আলু আমি নিয়েই নিয়েছি। কিন্তু এবার দাদা বৌদিতে গিয়ে আমি একটু হতাশই হয়েছি। ওদের এখন বিরিয়ানির রাইসের পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছে, যেটা আমার একদমই পছন্দ হয়নি। তার সাথে আলুর সাইজটাও ছোট করে দিয়েছে, যেখানে মেন সবাই আলুটাই ভালোবাসে খেতে। আরও আমি তো আলুটাই খেতে প্রচণ্ড ভালোবাসি। বিরিয়ানিতে রাইসের পরিমাণটা কমিয়ে দেওয়ায় এক্সট্রা করে একটা আলু বিরিয়ানিও অর্ডার করে নিয়েছিলাম, কিন্তু সেটা পুরোটা খেয়ে শেষও করতে পারিনি। বিরিয়ানি আর কিছুটা চিকেন চাপ পার্সেল করিয়ে নিলাম, কিন্তু এতটা পরিমাণে আলু বিরিয়ানি এত ছোট কন্টেনারে কি করে ওরা দিল আমি এটা বুঝতে পারলাম না, তাই একটু খারাপই লাগলো।